আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো সাথে আছে আমি সৈয়দ শাহিনুর। এই সিএনজিতে নতুন একটা রোগ আমার কাছে ধরা পড়লো, যা এখন পর্যন্ত এ ধরনের সমস্যা আমার কাছে কখনোই হয় নাই। এ ধরনের কাজ আমি কখনোই করি নাই। গাড়ি ফুল ক্লাস আছে, ক্লাস অতিরিক্ত টাইট রেখেও ফার্স্ট গিয়ারে ফালাইয়া গাড়িটি চালাইতে পারতেছে। গাড়িটি ফার্স্ট গিয়ারে ফালাইয়া ক্লাচ চাপ দিয়ে রাখলে তাও গাড়ি বন্ধ হয়ে যায়, একটু ক্লাস হয় না। অথচ ক্লাস পানির নাগাল ফ্রি, ক্লাস ফাইবার রিলিজ সব কিছু অ্যাকুরেট থাকা অবস্থায়ও এই গাড়িটি ক্লাস একটু হইতেছে না। গাড়ি ক্লাচ চাপ দিয়ে ধরে রেখে গিয়ারে ফেলালেও গাড়ি বন্ধ হয়ে গেছে। এটি একটি বাজাজ 175 সিসি সিএনজি অটোরিকশা। এখন আমরা মূলত ক্লাচ সাইডটি খুলে দেখব আসলে সমস্যাটা কি হয়েছে। বাইরে থেকে এইটার সমস্যার সমাধান করতে পারি নাই। ক্লাচ সাইডটি খুলে দেখলাম যে আসলে মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু এই যে অয়েল ফিল্টার আছে, এটা কলম ফিল্টার নামে আমার কাছে পরিচিত, আর অন্য কোনো নামও থাকতে পারে। এই কলম ফিল্টারটা একদম জাম হয়ে গেছে। অলিস্টান জালি কলম ফিল্টার এটা একদম জাম হয়ে গেছে। তারপরে দেখলাম যে মোবিল পাম্পটা চাকা পিনিয়ম যে থাকে এটা ভেঙে গেছে একদম। আমি মোবিল পাম্পটায় হাত দিয়ে দেখলাম যে মোবিল পাম্পটা একটু ঘুরে না, সিজ হয়ে গেছে। আমি ধারণা করতেছি এই অয়েল ফিল্টারটা জাম হওয়ার কারণে, এই অয়েল পাম্পে মোবিল না যাওয়ার কারণে মোবিল পাম্পটা সিজ হয়ে গেছে। অয়েল পাম্পটা সিজ হয়ে যাওয়ার কারণে ঘুরতে পারে নাই, বিদায় অয়েল পাম্পের চাকাটা ভেঙে গেছে। এখন আমরা ক্লাচ বাটির নাটটা খুলে দেখব আসলে সমস্যাটা কি হয়েছে। এই অয়েল পাম্প সিজ করার কারণে, মোবিল না ওঠার কারণে কি সমস্যাটা হয়েছে। ক্লাচ বাটিটা আমরা খুলে এখন দেখব। দেখেন আমার হাতে ক্লাস হাফ ক্লাসটি রয়েছে, যেটার মধ্যে ক্লাস প্লেট বসানো আছে। আমি দেখতে পেলাম যে ফলস প্লেটের সাথে ক্লাস প্লেট একদম আটকে রয়েছে, যা এরকম আমি এখন তৈরি পাই নাই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যেও আমি এরকম পাই নাই। দীর্ঘদিন ধরে কাজ করি, এই প্রথম আমি এই রোগটা পাইলাম। দেখেন একদম আটকে রয়েছে। তাতে আমি ধারণা করতেছি যে ক্লাস প্লেটে মোবিল না পাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তবে আপনারা যখনই মোবিল ডেন দিবেন, অবশ্যই প্রতি মাসে যখন মোবিল ডেন দেন, সাধারণত মোবিল চেঞ্জ করার নিয়ম হলো কিলোমিটার হিসাবে, কিন্তু আমরা যারা সিএনজি চালক আছি বাইরা কিলোমিটার হিসাবে কখনো মোবিল ডেন দিই না, মাস হিসাবে ডেন দিই। তবে যখন মোবিল ডেন দেন অবশ্যই মোবিল ফিল্টার, এই অলিস্টান জালি কলম ফিল্টার, দুইটা ফিল্টার থাকে, এই ফিল্টারগুলো অবশ্যই চেক দিয়ে দিবেন। যদি সমস্যা হয়, জাম থাকে, অবশ্যই আপনারা চেঞ্জ করে দিবেন। আর যে কাগজের ফিল্টার থাকে ওটা তো অবশ্যই মাসে মাসে চেঞ্জ করবেন। এই ক্লাস প্লেটগুলো আছে, এই ক্লাস প্লেট বেশি দিন হয় নাই, গাড়িতে লাগাইছে ভালো মানের। আমি বললাম যে ক্লাস প্লেটগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু গাড়ির যে মালিক আছে উনি এই ক্লাস প্লেটটি লাগিয়ে দিতে বললো। আমি পুরাতন মোবিলে ক্লাস প্লেটটি চুবাইয়ে রেখেছি। দেখেন মোবিল ফিল্টারের অবস্থাটা কী হয়েছে, একবারে জাম হয়ে ছিদ্রিগুলো বন্ধ হয়ে গেছে, আইলা ঝেলেছে। নতুন আমি মোবিল ফিল্টার লাগাইছি। আর যে ক্লাস প্লেট আছে, এই ক্লাস প্লেটই মোবিলে চুপ দিয়ে রেখে, ফার্স্ট প্লেট চুপ দিয়ে রেখে আমি ওই অবস্থায় ফিডিং করে দিব। অলিস্টান জালি কলম ফিল্টার যে নামে পরিচিত থাকেন, এটা আমি নতুন দিয়েছি। মোবিল ফিল্টারটাও নতুন দিয়েছি। দেখেন মোবিল পাম্পটা লাগাইছি, লাগিয়ে আমি ক্লাচ সাইডটা লাগিয়ে এইবার আমি দেখব যে আসলে গাড়ির সমস্যা সমাধান হয়েছে কি না। আমি ক্লাচ প্লেটগুলো যদিও চেঞ্জ করি নাই, ওগুলাই ভিজিয়ে দিছি, বেশি দিন হয়েছিল না ক্লাচ প্লেট চেঞ্জ করছে। তারপর আমি বললাম যে ক্লাচ প্লেটগুলো চেঞ্জ করাটাই উত্তম। গাড়ির যিনি মালিক বয়স উনি বললো যে না ভাই আমি লাগাই দেন, একটু টাকার সমস্যা আছে। যাই হোক, দেখেন ক্লাসটা কতটুকু ক্লাস, হালকা একটু ক্লাস অরিজিনালভাবে যে ক্লাসটুকু যেভাবে থাকা উচিত ওইভাবেই রয়েছে। দেখেন ক্লাসটা অনেকটা লুজ রেখেছি, অ্যাকুরেট রেখেছি। এখন আমি দেখব যে গাড়ির ক্লাসটা করে গিয়ার ফেলাইলে গাড়ি ক্লাস হয় কিনা। দেখেন গাড়ি ক্লাস করে গিয়ার ফেলালাম, গাড়ি সুন্দরভাবে ক্লাস হয়েছে, চলতেছে। আর কার কোন বন্ধুর সাথে এ ধরনের সমস্যা হয়েছে, অবশ্যই এর সাথে যদি এ ধরনের সমস্যা হয় কারো গাড়ির সাথে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, আশা করি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সিএনজি কাজের সব ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়।